ফের কংগ্রেসের দুর্দিনেও কিন্তু শাসক দল মোহভঙ্গ হচ্ছে। অধীর চৌধুরীর হাত ধরেই বলাই যেতে পারে যে বিজেপি বা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করছেন। আগামী দিনে কি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যসভায় যদি প্রার্থী হয় কিনা, তাহলে সেটাও একটা বড় মাপের ফ্যাক্টর হতে পারে বঙ্গে কংগ্রেস। কেননা সাধারণভাবে যদি আমরা দেখি, কংগ্রেস রাজনৈতিক মহলে তারা কিন্তু বিরোধী দল। এক কথায় বলা যেতে পারে বিজেপি ভার্সেস কংগ্রেসের মধ্যে টক্করে লড়াই সেই গুজরাট, সেই বিহার, সেই দিল্লির মসনদ, সেটাও কিন্তু দেখার বিষয় ছিল। কিন্তু বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে যেহেতু যে একটা ফ্যাক্টর, যে আঞ্চলিক দলগুলো বিজেপিকে সমর্থন করার ফলে বিজেপি ক্ষমতায় বসলো, কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর দাপট, সেই রকম প্রভাব, ধর্মীয় মেরুকরণের রাজনীতির কারণে ভোটে তিনি এবার 24 লোকসভা নির্বাচনে হেরে যান। কিন্তু এই হারের শিকার বা হারের মান্যতা দিয়ে কতটা স্পষ্ট করবে বহরমপুরবাসী আগামী দিন, সেটার উপরে নির্ভরশীল করছে। কার্যত সবুজবঙ্গ নিউজ এটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি। সেই ফুটেজগুলো দেখানোর চেষ্টা করলেও বিশেষ মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি যে নদিয়া জেলার চাপড়া বিভিন্ন ব্লকের প্রান্ত থেকে একটা খবরের ইঙ্গিত আসছে, সেখানে শাসক গোষ্ঠীর মোহভঙ্গ হওয়ার একটা অহংকারের রাজনীতির কি পতন ঘটবে, এটা একটা দেখার বিষয়। তবে হ্যাঁ, এই বিষয়ের সঙ্গে সঙ্গে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তবে রাহুল গান্ধী বা প্রিয়ঙ্কা গান্ধী বা সোনিয়া গান্ধী বা হাইকমান্ড কংগ্রেসের সর্বভারতীয় কংগ্রেসের সভাপতিরা যদি মনে করে অধীরকে মনে প্রাণে প্রার্থী করে উপনির্বাচনে রাজ্যসভায় প্রার্থী করলেও করতে পারে, তো স্বাভাবিকভাবে এটাই রাজনৈতিক ময়দানে দেখার একটা বিষয়। সর্বনিম্নভাবে আপনাদের সঙ্গে যে তথ্য বিশ্লেষণ করে আমরা যে প্রতিক্রিয়া বা প্রতিবেদনগুলি তুলে ধরছি, সেটাই কার্যত রাজনৈতিক ময়দানে সেটা একটা দেখার বিষয়। দর্শক বন্ধুগণ, আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এটাই ভবিষ্যতের কথা বলতে চলেছে রাজনৈতিক মহলে, সেটাই সমীকরণ। ধন্যবাদ দর্শক বন্ধুগণ, আজকে ছিল এই পর্যন্ত আমাদের।